হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আমি শর্মি, আমার নতুন আরও একটা ভিডিওতে তোমাদেরকেও ওয়েলকাম জানাচ্ছি। আজকের ভিডিওটা শুরুই করলাম কলেজে যাওয়ার পথ থেকে। বাড়ি থেকে বেরোনোর পরে একটা রেল গেট পড়ে, সেখানে দেখো শিহুর পাপা থেকে শুরু করে প্রিন্সিপাল স্যার পর্যন্ত সবাই আটকে গিয়েছে। যাই হোক, এরপরে তো কলেজে চলে এসেছি, ক্লাসও নিয়ে নিয়েছি। তারপরে এই যে বাড়িতে ফেরার পরের একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি। আজ প্রচণ্ড ব্যস্ততা ছিল বললে অন্য কিছু শেয়ার করতে পারিনি। আজকে অনেক দিন পর শিহুর মাসিমণি যাবে একটু বাড়িতে, ওর কিছু ইম্পর্টেন্ট কাজ রয়েছে, সেই জন্য বাড়িতে ফেরার পরেই ঝটপট করে আবার আমরা সবাই মিলে রেডি হয়ে কিন্তু এই দেখো শিহুর মাসিমণিকে বাড়িতে দিয়ে আসার উদ্দেশ্যে আবার রওনা দিয়েছি। যেহেতু শিহুর মাসিমণির বাড়ি আমাদের বাড়ি থেকে প্রায় অনেকটাই দূরে, ট্রেনে করে জার্নি করতে হবে প্রায় 2 ঘন্টা মতো। সেই জন্য কলেজ থেকে বাড়ি ফেরার পরেই কিন্তু শিহাবের জন্য কিছু খাবার বানিয়ে নিয়েছিলাম, কারণ শিহুর মাসিমণিকে দিয়ে আজই আবার আমরা ব্যাক করব, আগামীকালকে আবার কলেজ রয়েছে। আর তাতে করে শিহাবের প্রায় 4 ঘন্টা বা তার থেকেও একটু বেশি সময় ধরে বাইরে থাকতে হবে। সেই জন্য আমি কিছু বাড়ির খাবার তৈরি করেও নিয়ে এসেছি। কলেজ থেকে ফেরার পরে যেহেতু হাতে সময় খুব কম ছিল, সেই জন্য ঝটপট কি আর বানাবো, একটু নুডলসই বানিয়ে নিয়ে এসেছি ডিম দিয়ে। শিহাবকে যদিও নুডলস বা চাউমিন, ম্যাগি এই জাতীয় কোনো খাবারই কিন্তু আমি খাওয়াই না। ওই একান্তই বাধ্য না হলে বাইরের ফাস্টফুড বা বাইরের তৈরি খাবার শিহাবকে খাওয়ানো থেকে একটু অ্যাভয়েডই করি। যাই হোক, এই দেখো ট্রেন তো ছেড়ে দিয়েছে বেশ খানিকক্ষণ আগেই। আজকে সব কিছু আর অত ডিটেলিংয়ে তুলতেও পারছি না। শিহু আর শিহুর মাসিমণির তো ভীষণ রকম মন খারাপ, অন্যদিকে শিহুর পাপা আর আমি ভীষণ রকম টায়ার্ড, কারণ সকাল থেকে সবার জন্য রান্না বান্না করে তারপর ঝটপট করে কলেজ যাওয়া, সেখানে গিয়ে ক্লাস নেওয়া, তারপর আবার সেই কলেজ থেকে ফিরে বাড়ি সবার জন্য খাবার দাবার রেডি করে খেয়ে, ইনফ্যাক্ট শিহাবের জন্য খাবার প্যাক করে নিয়ে চলে এসেছি। সব মিলে বুঝতেই পারছো বেশ অনেকটাই ধকল গিয়েছে আমাদের উপর দিয়ে। দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমি বর্ধমান স্টেশনে এসে পৌঁছেও গিয়েছি। আর এবার এখান থেকে শিহুর মাসিমণির বাড়ির দিকে ট্রেনটা আবার ধরবো। যতই হাসি না কেন, চোখ মুখ দেখে বুঝতেই পারছো ভীষণ রকম টায়ার্ড, খুবই কষ্ট হচ্ছে। অন্যদিকে বোন চলে যাচ্ছে বলে বোনের তো মন খারাপই, শিহুর তো মন খারাপই, সাথে আমাদেরও ভীষণ মন খারাপ লাগছে। যাই হোক, নেক্সট ট্রেনেও উঠে পড়েছি। আর শিহুর মাসিমণি যে আজকে বাড়ি যাবে, এটা কিন্তু শিহাবকে বারংবার বলে ওকে মেন্টালি প্রিপেয়ার করিয়েছি যে তোমার মাসিমণি কিন্তু বাড়ি যাবে, কিন্তু ও সেটা কোনোভাবেই মানতে চাইছে না। ও বলছে যে না, যাবে না, না যেতে দেবো না। তোমরা বুঝতেই পারছো ভিডিওতে দেখে যে মাসিমণি বাড়ি যাবে না, সেটাই বলছে। শিহুর লোকজন কত ভালোবাসে সেটা তো তোমরা আমার ভিডিও দেখে বুঝতেই পেরে গিয়েছো। সেখানে ওর মাসিমণি এতগুলো দিন আমাদের বাড়িতে ছিল, এত আনন্দ মজা করে কাটিয়েছে শিহাব তার সাথে, সেই কারণে সে কোনোভাবেই তার মাসিমণিকে ছাড়তে রাজি নয়। ফাইনালি আমার মামার বাড়ি যাওয়ার জন্য যে নিয়ারেস্ট স্টেশন, সেখানে এসে নেমেও পড়েছি। এখানে আমার মামিমা এবং ছোট বোন শিহুর বড় মাসিমণিকে নিতে এসেছে। আমি আর মামার বাড়ি পর্যন্ত আজকে যাব না, কারণ অলরেডি অনেকটাই সন্ধ্যা হয়ে গিয়েছে, তোমরা বাইরে দেখে বুঝতেই পারছো। আর এক্ষুনি আমাদের ট্রেন রয়েছে, যদি আমরা সেই ট্রেনটা না ধরি তাহলে আজকে আর বাড়ি পৌঁছাতে পারবো না। আর আগামীকালকে কলেজ রয়েছে, সেখানে তো যেতেই হবে। আর যতক্ষণ আমাদের ট্রেনটা না আসছে ততক্ষণ পর্যন্ত শিহুর ছোট মাসিমণি, আমার মামিমা, বড় মাসিমণি সবার সাথে একটু খেলাধুলা করছে। তারপরে দেখো আমরা আবার ট্রেনে উঠে গিয়েছি। সেখানে ওঠার পর শিহাবকে একটু খাইয়েও নিয়েছি, যে খাবারটা বাড়ি থেকে করে এনেছিলাম। আমার অবস্থা ভীষণই বিধ্বস্ত। শিহুকে ওর পাপা ঘুম পাড়ানোর চেষ্টা করছে, অন্যদিকে শিহাব তো খুব মন খারাপ করছিল, কান্নাকাটি করছিল ওর মাসিমণি আমাদের সাথে আসেনি বলে। সেই জন্য ট্রেনের অন্যান্য প্যাসেঞ্জারদের কাছেও যাচ্ছে, তাদের সাথে গল্প করছে। আর ও তো জানোই লোকজন কীরকম ভালোবাসে, এটা নিয়ে আমার একটা ভীষণ ভয়ও লাগে। ওর অন্য লোক মানে নিজের লোক বা পরের লোক বলে কোনো ব্যাপার নেই, লোক হলেই হলো, তো সেটাই হচ্ছে ব্যাপার। তার সাথে দেখো গল্প টল্প করে খানিকক্ষণ ভুলিয়েছি। ফাইনালি এখন বাজে মোটামুটি ওই রাত 10টা মতো। তখন এই যে আমাদের বাড়ির কাছে স্টেশনে নেমে গিয়েছি। আর শিহুকে ওর পাপা ঘাড়ের উপর নিয়ে নিয়েছে, কারণ ওকে আর রাত্রে হাঁটাচ্ছি না। কিন্তু ওর কত হাসি দেখো, ভীষণ খুশি বাবার ঘাড়ে উঠেছে। আর এতটা রাস্তা ট্রেন জার্নি করেছি বলে গা কিরকম চিটপিট করছে, সেই কারণে বাড়িতে গিয়ে স্নান করতে হবে। রাত্রে আর রান্না বান্না করা ইম্পসিবল, সেই জন্য বাইরে থেকে বিরিয়ানি নিয়ে নেব। আমাদেরকে নিয়ে আমি একদমই চিন্তা করি না, কিন্তু শিহাব যেহেতু অনেকটাই ছোট, সেই জন্য হঠাৎ করে যখন তখন স্নান করাতে ভয়ও লাগে। আর যেহেতু ওর ঠান্ডা লাগার ধাঁচ রয়েছে, সেই জন্য আরও বেশি ভয় লাগে। কিন্তু শিহাবকে ছোটোবেলা থেকে এতটাই জার্নি করিয়েছি, এখন দেখি যেন ওর আমাদের থেকে বেশি এনার্জেটিক থাকে। সেই কারণেই ভাবছি যে ঠিক আছে, হয়তো স্নান করালে তেমন কিছু হবে না, মনে ভয় নিয়েই হয়তো করাতে হবে। যাই হোক, দেখতেই পাচ্ছ শিহুর পাপা শিহুকে কোলে নিয়ে মানে ঘাড়ে নিয়ে গটগট করে হেঁটে বেরিয়ে যাচ্ছে। এখান থেকে যাব আমরা গ্যারেজে, সেখান থেকে বিরিয়ানি নিয়ে একবারে বাড়িতে ফিরবো। ভিডিওটাকে আর লেন্দি করছি না, দেখতেই পাচ্ছ ঘড়িতে 9:44 মতো বাজছে। আমি ভুল করে হয়তো 10টা বলে দিয়েছিলাম, মানে প্রায় 10টা বাজছে। চলো, আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই থাকছে। আগামীকালকে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, আমাদের জন্য প্রে করো। টেক কেয়ার অ্যান্ড বাই বাই।